নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মুখরোচক একটা রেসিপি, হিংচের শাকের পকোড়া। আর হিংচের পকোড়া তৈরি করার জন্য অবশ্যই নিতে হবে হিংচে শাক। সেই জন্য এখানে নরম নরম ডগের হিংচে শাকগুলোই নিতে হবে। আর এখানে আমি নিয়েছি পরিমাণ মতো হিংচে শাক। হিংচে শাকের সঙ্গে আরও কিছু উপকরণ দিয়ে আমি রেসিপিটা শেয়ার করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো প্রথমে হিংচে শাকগুলো এইভাবে ডগের পাতাগুলো আমি বেছে নেব। বেছে নেওয়ার পর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তবে এই ডাঁটার অংশটাও নিতে হবে। যদি বেশি বড় থাকে একটু করে এইভাবে কেটে বাদ দিয়ে দিবেন। এইভাবে ডগার অংশটাই নিয়ে নেবেন। তো এখানে আমি সবগুলোই বেছে নিয়েছি। এবার এগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর অবশ্যই এই ডগগুলো জলটাকে ঝেড়ে নিতে হবে। এই ডগার থেকে আমি সব শাকগুলোর জলটাও একদম পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। এখন একটা বেসনের ব্যাটার রেডি করে নেব। সেই জন্য একটা বড় মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে আমি আমার প্রয়োজন অনুযায়ী বেসন নিয়েছি। পকোড়াগুলো মুচমুচে তৈরি করার জন্য এখানে আমি 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেব। এখন দেব পরিমাণ অনুযায়ী লবণ, অল্প একটু দেব হলুদের গুঁড়ো, আর দেবো 1/2 চামচ কালো জিরা। এখন সব কিছু উপকরণ একটা চামচের সাহায্যে শুকনো অবস্থায় প্রথমে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। তবে ব্যাটারটা খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম ঘনত্বের এই ব্যাটারটা রেডি করে নিতে হবে। প্রথমে আমি চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি, পরে হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। পকোড়াগুলো মুখরোচক করে তোলার জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চাট মশলা। চাট মশলাটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে এটাকে ফেটিয়ে নেব। এই ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে পকোড়াগুলো তত বেশি মুচমুচে হবে, আর তখন পকোড়াগুলো খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা দোকান থেকে হিংচের চপ বা পকোড়া কিনে খান, তো একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণই মজার হয়। আর এই হিংচে তো পাড়া গাঁয়ে বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায়। যেসব বন্ধুরা শহরে বাস করেন এগুলো বাজারেও কিন্তু কিনতে পাওয়া যায়। আপনারা এই হিংচে শাক কিনে নিয়ে সে বাড়িতে এইভাবে পকোড়া বানিয়ে নিতে পারেন। এখানে আমি ব্যাটারটা খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য একদম কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ঝালের জন্য গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। আর দেব অল্প একটু গ্রেট করে নেওয়া আদা। এখন আদা আর কাঁচা লঙ্কাটাকেও এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা এখানে ব্যাটারের ঘনত্বটা দেখুন, ঠিক এই রকমই করে নিতে হবে। এখন এবার পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো ভাজার জন্য এখানে গ্যাস অন করে কড়াই বসিয়ে পরিমাণ মতো রিফাইন্ড তেল গরম হতে বসিয়ে দিয়েছি। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার এখান থেকে 3-4টে ডগ আমি এইভাবে একসঙ্গে করে নেব। এইভাবে আমি 4টে ডগ একসঙ্গে করে নিয়েছি। এবার বেসনের ব্যাটারের মধ্যে এটাকে কোট করে নিতে হবে। এইভাবে কোট করে নেওয়ার পর আমি এটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে আমি একটা পকোড়ার জন্য ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। এবার এক পাশটা ভালোভাবে ভাজা হলে অপর পাশটা ভাজার জন্য উল্টে দেব। আর বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই পকোড়াগুলোকে ভাজতে হবে, তাহলে একদম মুচমুচেভাবে তৈরি হবে। তখন এই পকোড়াগুলো খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি মিডিয়াম আছে এই পকোড়াটাকে ভেজে নিয়েছি আর সুন্দর একটা কালারও এসে গেছে। এখন আমি এই পকোড়াটা তেল থেকে ছেঁকে তুলে নেব। আর দেখুন বন্ধুরা এই পকোড়াটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। একই রকমভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। এইভাবে হিংচের পকোড়া মুড়ির সাথে খেতে দারুণ লাগবে। তাছাড়া আপনারা চায়ের সঙ্গে খাওয়ার জন্যও বানিয়ে নিতে পারেন। হিংচে শাক এমনিতেই তেতো লাগে, এইভাবে পকোড়া ভেজে খেলে এর তেতো স্বাদ অনেকটাই কমে যাবে। এখানে আমি আবারও একটা ভেজে নিয়েছি। আর এই হিংচের পকোড়াগুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে। আবারও আমি 3টে এখানে ভাজার জন্য দিয়ে দিয়েছি।
তবে বন্ধুরা, এই হিংচের পকোড়া গরম গরমই খেতে ভীষণ ভালো লাগবে। এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী সবগুলোই ভেজে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের এই হিংচের পকোড়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।